প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ফের উচ্চ পর্যায়ের বৈঠক এবং সেই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে উপস্থিত রয়েছেন এনএসএ অজিত ডোভাল, বৈঠকে উপস্থিত রয়েছেন সিডিএস অনিল চৌহান। আমরা বিস্তারিতভাবে আপডেটের জন্য কথা বলবো। টেলিফোনে রয়েছে প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই বৈঠক নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বৈঠক, কি আপডেট পাচ্ছি? দেখো, একদিকে যখন দুদেশের ডিজিএমও আর খানিকটা পরেই মিট করবে, দুদেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে ডিপ্লোম্যাটিক পর্যায়ে বৈঠক হবে এবং ডিজিএমও দুদেশের তারা আলোচনা করবে যে বাণিজ্যিক ক্ষেত্রে তারা রিল্যাক্সেশন দেবে কিনা, জল চুক্তির বিষয়টা আসবে, এছাড়াও আরো বিভিন্ন বিষয়গুলো আসবে এবং সীমান্তে এই যে অতিরিক্ত সেনা মোতায়েন দুদেশের তরফেই সেটা রিল্যাক্সেশন হবে কিনা, এই প্রেক্ষাপট যখন তৈরি হচ্ছে, ঠিক তখনই প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস অনিল চৌহান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরো কয়েকজন অফিসিয়ালস রয়েছে বলে আমরা জানতে পারছি। আরেকটু সময় এগোলে সেটা আমরা আরো ভালো বলতে পারবো। তবে আপাতত যেটা জানতে পারছি, 7 RCR এ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনিল চৌহান রয়েছেন, অজিত ডোভাল রয়েছেন এবং মূলত যে আলোচনা হচ্ছে, বিগত কয়েকদিন ধরে দফায় দফায় উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে এবং আজকেও উচ্চ পর্যায়ের বৈঠকের একটাই উদ্দেশ্য যে সংঘর্ষ বিরতির পর বা ধরো ডিজিএমও স্তরে আলোচনা খুব সদর্থক হলো, তারপর ভারত কি করবে, কিভাবে পদক্ষেপ জারি থাকবে, বা অপারেশন সিন্দুর যে অন বলা হয়েছে, ফলে সেক্ষেত্রে সন্ত্রাস দমনে পাকিস্তান সহযোগিতা করবে কিনা, পাকিস্তান যদি অতীতের মতো সহযোগিতা না করে সন্ত্রাস দমনে, তাহলে ভারত কি ভূমিকা নেবে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু নরেন্দ্র মোদীর টেবিলে আজকে আলোচনা হওয়ার কথা। কারণ তিনি প্রথমেই বলেছেন যে জিরো টলারেন্স, পাকিস্তানের প্রশ্নে জিরো টলারেন্স থাকতে হবে, কোনোভাবেই সন্ত্রাস দমনকে মাথাচাড়া করতে দেওয়া যাবে না, সন্ত্রাস দমনকে করতেই হবে। সন্ত্রাসকে দমন না করলে পৃথিবীতে মৌলবাদী শক্তির আবির্ভাব হবে, জঙ্গি গোষ্ঠীর আবির্ভাব হবে, জিহাদের আবির্ভাব হবে। ফলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে জারি রাখতে হবে এবং এই প্রশ্নে পাকিস্তান যদি সহযোগিতা না করে, তাহলে যা শিক্ষা পাকিস্তান পেয়েছে সেই শিক্ষাই পাবে। ফলে এই মুহূর্তে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ভারত আন্তর্জাতিক স্তরে কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে তার ভাবমূর্তি উজ্জ্বল করবে। ভারত বাধ্য করেছে পাকিস্তানকে আলোচনা টেবিলে আনতে এবং ডিজিএমও স্তরে আলোচনায় আনতে। ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে এই প্যানেলাল বৈঠক, একদিকে দুদেশের ডিজিএমও মিট করবে যখন, ঠিক তার আধ ঘন্টা আগে থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও তোমায় বলবো, আমাদের দেশের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে, পাঠানকোট, জম্মু কাশ্মীর, ভুজ, এছাড়াও আরো যে সেনা সেক্টরগুলো রয়েছে, সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে, সেখানে নজরদারিটা কিভাবে থাকবে এবং সিজ ফায়ার বলার পরেও পাকিস্তান যেভাবে রিটালিয়েট সিচুয়েশন তৈরি করেছিল ড্রোন হামলা করে, তার ক্ষেত্রে আবার সতর্ক থাকতে হবে। যদি আবার ধরনের ঘটনা ঘটায় তাহলে কিভাবে জবাব দেওয়া যাবে, এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই বৈঠক। এবং সিডিএস অনিল চৌহানের পক্ষ থেকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাও জেনে নিতে চাইবেন যে সেনার মনোবল কোন জায়গায় রয়েছে, তারা যে এতগুলো দুঃসাহসিক কাজ করেছে এবং অপারেশন সিন্দুরে যে দুঃসাহসিক সাফল্য এনে দিয়েছে, এই মুহূর্তে সেনাও ঠিক কি চাইছে। ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী এবং এয়ারফোর্স, 3 সেনাবাহিনীর কথাই সিডিএস তুলে ধরবেন, এটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও নতুন কোনো ব্লুপ্রিন্ট বা স্ট্র্যাটেজি তৈরি করে দেন কিনা অজিত ডোভাল, কারণ অজিত ডোভাল এক্ষেত্রে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই অপারেশন সিন্দুরের নামকরণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে সেক্ষেত্রে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত কি ভূমিকা আগামী দিনে রাখবে, পাকিস্তানের ক্ষেত্রে কতটা সুর নরম হবে বা কঠিন হবে, সেই সব বিষয়টা নিয়েই কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে এই আলোচনা চলছে। আরো বেশ খানিকক্ষণ চলবে এবং তারপরেই আমরা তথ্য পাবো যে প্রধানমন্ত্রী ঠিক কি বার্তা দিলেন। একদম নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। আরো একবার আমি জানাবো দর্শকদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক এবং দুদেশের ডিজিএমও পর্যায়ের বৈঠক শুরু হওয়ার আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বৈঠকে উপস্থিত রয়েছেন এনএসএ অজিত ডোভাল, বৈঠকে রয়েছেন সিডিএস অনিল চৌহান। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ঠিক কি বার্তা দেবেন এবং সবথেকে বড় কথা, সেনাদের মনোবল সম্পর্কে তিনি খোঁজ খবর নেবেন, ঠিক যেমনটা সুচারু জানাচ্ছিল। পাশাপাশি আর কি ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে ভারতীয় সেনার জন্য, পাকিস্তানের জন্য ঠিক কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকেও আমাদের নজর থাকবে।